নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি সব গোছগাছ করে নিয়ে। তো তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের খুব উপকারেও লাগবে। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব নাস্তার, তোমরা জল খাবারও বলতে পারো, সকাল বিকালে দুর্দান্ত খেতে লাগে। তোমরা কিন্তু বাচ্চাদেরকে টিফিন হিসাবেও দিতে পারবে, আর বাচ্চারা কেন বড় ছোট কিন্তু সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা আর একদম একটা হেলদি রেসিপি। তো তোমরা যদি একবার দেখো তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবে আর সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে। এতটাই টেস্টি হয়, একবার খেলে কিন্তু বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো আর বিশেষ কিছু বলছি না, চলো রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে একটা বড় বাটি নিয়েছি আর এখানে আমি নিয়েছি 2 প্যাকেট সুজি নিয়েছি। তো তোমরা চাইলে যতটা করবে ততটাই নেবে। আমি এখানে এর মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এই চিনিটা দিলে কিন্তু দুর্দান্ত খেতে হয়, খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আমি যে নাস্তাটা করব তার জন্য এখানে নিয়েছি এই যে কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছি, আর এই যে গাজরকে ছোট ছোট করে কুচি করে রেখেছি, আর এখানে নারকেলকে এই যে ছোট ছোট করে কুচি করে রেখেছি। এই উপকরণগুলো দিলে কিন্তু নাস্তাটা দুর্দান্ত খেতে লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এই নারকেল, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা দিলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর নাস্তাটা কিন্তু দুর্দান্ত খেতে হবে। পুরো এখানে আমি দুধটা কিন্তু জাল করেই রেখেছিলাম, আমি এটা দুধ দিয়েই মাখবো। তো তোমাদের কাছে যদি না দুধ থাকে তোমরা কিন্তু জল দিয়েও মাখতে পারো। তো জল দিয়ে মাখলে কিন্তু এতটা টেস্ট হবে না, এটা কিন্তু দুধ দিয়ে মাখলেই বেশি টেস্ট হয়। আর কারো কাছে যদি না দুধও থাকে, সে যদি দই দেয় তাহলেও কিন্তু খুবই টেস্ট হয়। এবার আমি এইটা মেখে নেব। তো দেখো, আমি এটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবারে এটা সুজিটা তো ফুলবে, সেজন্য আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি উনানটা জেলে একটা চটপটা স্বাদের জন্য একটা তড়কা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরিষা, এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভালো মতো ভেজে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি জলটা কিছুক্ষণ গরম করে নেব। জলটা গরম হতে হতে আমি এটা মেখে নেব। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে, আর আমি আর জল দেব না। এটাই কিন্তু ঠিক, এই ব্যাটারটা ঠিক এইরকমই হবে, পাতলা হবে না, একটু এরকম হবে, শক্ত শক্ত হবে। এবার আমি এর মধ্যে যে এই যে চটপটা তড়কাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইটা দিলে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, মানে এতটাই টেস্ট হয় যে একবার খাবে না সে বারবার বানিয়ে খাবে, আর সবাইকে বানিয়ে খাওয়াবে, এতটাই খেতে সুন্দর হয় বন্ধুরা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তোমরা বেকিং সোডা দেবে। আমি যে 1/2 চামচ দিলাম, 1/2 চামচেরও আরো 1/2 চামচ দিয়ে দেবে। এবার এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবেই মেখে নিয়েছি, এবার আমি বাটির গুলো রেডি করে নেব। তো বন্ধুরা, আমি এখানে 4টা স্টিলের বাটি নিয়েছি। তোমরা চাইলে স্টিলের বাটি কি অ্যালুমিনিয়ামের বাটিও নিতে পারো, আর এরকম স্টিলের বাটি কিন্তু সবারই বাড়িতেই থাকে। এই বাটির মধ্যে এবার আমি একটু তেল বুলিয়ে নেব, তাহলে কি হবে নাস্তাটা কিন্তু খুব সুন্দর উঠে আসবে। এবার আমি তেলটা এইভাবে হাত দিয়ে বাটির মধ্যে বুলিয়ে নেব। এবার আমি বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে কি হয় ভেতরের বাতাসটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমি এর মধ্যে একটু গাজরকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, উপরে দিয়ে দিয়েছি, আর একটু করে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, তাহলে কি হয় দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এইভাবে যদি নাস্তা বানিয়ে দেয়া যায় না, ছোটরা তো খুব খুশি হয়ে খাবে।
তো বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটা ভাপাতে দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি স্টিলের থালাটা বসিয়ে দিলাম, দিয়ে এবার বাটিগুলো একে একে বসিয়ে দেব। এবার আমি এটা 25 থেকে 30 মিনিটের মতো এটা ভাপিয়ে নেব, তারপর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো। তো তোমরা কিভাবে বুঝবে যে নাস্তাটা হয়েছে? এইভাবে হাত দিয়ে দেখছি, দেখো হাতের মধ্যে একদম লাগছে না, আর শক্ত শক্ত লাগছে, তখনই বুঝতে পারবে যে একদম নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো একটুও লাগছে না হাতে। এবার আমার একদম রেডি হয়ে গেছে নাস্তাটা। এবার আমি এটা নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বাটি থেকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ধার থেকে আপন মনে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে দিলেই কিন্তু সহজেই বেরিয়ে আসবে। এবার এরকম করে দিয়ে এইভাবে একটা ঘা দিয়ে দিলেই বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো, আর কতটা লোভনীয় হয়েছে। যে দেখবে সেই কিন্তু না খেয়ে থাকতে পারবে না। আমি বাকিগুলো কিন্তু এইভাবেই তুলে নেব। তো দেখো বন্ধুরা 10 টাকা সুজি দিয়ে আমি কত সুন্দর নাস্তা বানিয়ে ফেললাম। আমি বলেইছিলাম দেখতে যতটা সুন্দর নাস্তাটা, খেতে কিন্তু তার থেকে অনেক গুণে বেশি সুন্দর। এইভাবে নাস্তা বানিয়ে তোমরা যতজনকে খাওয়াবে বন্ধুরা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তারা কিন্তু তোমার সবাই প্রশংসা আর প্রশংসা করবে। তো বন্ধুরা আমার এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা তোমাদেরকে একটা আমি কেটেও দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে, সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা নারকেলটা কিন্তু বেরিয়ে গেছে। যত কামড় দিয়ে খাওয়া যাবে এই নারকেলগুলো মুখে পড়বে তত কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। অপরূপ সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা দেখো, আর খুবই লোভনীয় হয়েছে। আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে। তো বন্ধুরা আমার সকাল বিকালের নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখন একটু খেয়েই বলছি কেমন হয়েছে। বন্ধুরা দুর্দান্ত হয়েছে, খুবই মুখরোচক হয়েছে, আর খুবই সুস্বাদু হয়েছে খেতে। যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে, সেই কিন্তু বলবে যে খুবই সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি সেভাবে ফলো করে তোমরা বানাবে, দেখবে তোমাদেরও কিন্তু খুবই ভালো হবে খেতে। আর তোমরা যতক্ষণ না বানিয়ে খাচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না যে এটা কতটা খেতে টেস্টি, কতটা সুন্দর খেতে। একটা দুটোই মন ভরবে না বন্ধুরা, মনে হবে 2-4টা অন্তত খেয়ে নি। আর বাচ্চাদেরকে যদি এইভাবে টিফিন বক্সে দেয়া যায় না, বাচ্চারা এর দিকে তাকিয়েই থাকবে। এতটাই দেখতে সুন্দর আর খেতেও খুবই সুন্দর হয়ে যায়। তারা তো টিফিন বক্সে উজাড় করে খেয়ে নেবে। আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকে, মনও ভরে যাবে আর পেটও ভরে যাবে। দুর্দান্ত খেতে হয়েছে। এই টিফিন রেসিপিটা যদি মানে সন্ধ্যের দিকে দেয়া যায় কি বিকেলের দিকে কাউকে দেয়া যায় না, সে কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে। তো আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা অবশ্যই একবারটি এইভাবে বানিয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।